মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলভস 2017 থেকে 2024, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন চ্যাপ্টার, ভৌত বিজ্ঞানে জৈব রসায়ন অধ্যায়। এর আগের পার্টে এমসিকিউ যতটি ছিল সেই এমসিকিউগুলো শেষ করেছিলাম। আজকে করব এসএকিউ অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, CH3 CH2 CH2OH এর IUPAC নাম লেখো। তাহলে যখন কোনো একটি জৈব যৌগের IUPAC নাম লিখব তখন দেখব ওই জৈব যৌগে কি কার্যকরী গ্রুপ আছে। এখানে যদি লক্ষ্য করা যায় তাহলে এখানে কার্যকরী গ্রুপটা হচ্ছে OH, এবং OH যুক্ত হয় কার সঙ্গে? অ্যালকোহলের সঙ্গে। অ্যালকোহল যে সমস্ত জৈব যৌগ হয় তাদের ক্ষেত্রে এই OH গ্রুপটা যুক্ত থাকে। তাহলে প্রথমে এটা হলো একটা অ্যালকোহল। নেক্সট কি দেখবো, এখানে কটা কার্বন আছে? একটা, দুটা, তিনটা। তাহলে তিনটা কার্বনের ক্ষেত্রে কি হয়? প্রোপ। তাহলে এক্ষেত্রে হবে প্রোপ। আর এটা কি? OH মানে অ্যালকোহল, তাই জন্য এটা যুক্ত হয়ে গেল প্রোপানল। তাহলে CH3 CH2 CH2OH এর IUPAC নাম প্রোপানল, 2017 সালে এসেছিল। পরের প্রশ্ন, CH3 CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। এটার সাথে এটা অথবাতে ছিল। CH3 CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। সমবায়ব মানে কি? সমবায়ব মানে যদি এই যে CH3 CH2OH এটাকে লেখা যেতে পারে এরকম, C কটা আছে? দুটা। H কটা আছে? পাঁচটা। না সরি, H আছে ছটা। 3 দিয়ে 5 আর 1 6। H আছে ছটা আর অক্সিজেন আছে একটা। এটা এরকম করে লেখা যেতে পারে। এবার সমবায়ব মানে কি? সমবায়ব মানে হলো একই আণবিক সংকেত বিশিষ্ট হবে, কিন্তু তাদের মধ্যে হয় কার্যকরী গ্রুপের কিছু পার্থক্য থাকবে, অথবা কার্যকরী গ্রুপের অবস্থানের কিছু পার্থক্য থাকবে। তাহলে দেখা যায় এখানে এটাকে লেখা যেতে পারে CH3O CH3, এটা লেখা যেতে পারে। দুদিকে দুটো মিথাইল গ্রুপ আর O, এটা একটা ইথার গ্রুপ, তাহলে এটা ইথার গ্রুপ। এদিকে CH3 এদিকে CH3, যদি এই সংকেতের সাথে মিলাই, কার্বন দুটা, হাইড্রোজেন ছটা, 3 আর 3 ছটা, আর অক্সিজেন একটা, তাহলে CH3CH2OH এর একটি সমবায়ের গঠন সংকেত হলো CH3 বন্ড O বন্ড CH3। এটা কি? এটা একটা ইথার যৌগ, যার নাম কটা CH3 কি? এগুলো হচ্ছে মিথাইল গ্রুপ। কটা মিথাইল আছে? দুটা। ওই জন্য লেখা হয় ডাইমিথাইল। আর এটা কি যৌগ? ইথার। তাহলে ডাইমিথাইল ইথার, এই যৌগটার নাম ডাইমিথাইল ইথার। ঠিক আছে, পরের প্রশ্ন, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ PVC এর একটি ব্যবহার লেখো। 2017 সালে এসেছিল। পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার অর্থাৎ PVC কি? বৈদ্যুতিক তারের, একটা লিখলেই হলো, বইয়ে প্রচুর দেওয়া আছে। বৈদ্যুতিক তারের অন্তরক হিসেবে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তারের অন্তরক বা আবরক, অন্তরক বা আবরক লিখলেও হবে, আবরক হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, আবার একটা IUPAC নাম, CH3 CH2CHO এর IUPAC নাম লেখো। CH3 CH2CHO কি গ্রুপ যুক্ত আছে এখানে? এটা কি গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে কি হবে? অ্যাল কথাটা যুক্ত হবে। কটা কার্বন আছে? একটা, দুটা, তার মানে মিথ ইথ। তাহলে এটার নাম হবে কি? ইথানল, কারণ অ্যালডিহাইড যৌগের ক্ষেত্রে অ্যাল কথাটা যুক্ত হয়। পরের প্রশ্ন, CH3 CH2CH2 এর একটি অবস্থানগত সমবায়ের নাম লেখো। এই যে এর আগে বললাম যে সমবায়ব কাকে বলবো? আণবিক সংকেত একই হবে, কিন্তু তাদের মধ্যে কিসের তফাৎ থাকবে? হয় কার্যকরী গ্রুপ, এটা হচ্ছে কার্যকরী গ্রুপ, একটু আগে যেটা করলাম
এটা হচ্ছে কার্যকরী গ্রুপ। এই যে কার্যকরী গ্রুপ, এখানে ছিল অ্যালকোহল কিন্তু এটা হয়ে গেল ইথার। এটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়বতা। আর এটা হচ্ছে অবস্থানগত সমবায়বতা। তাহলে অবস্থানগত সমবায়বতার ক্ষেত্রে কি হয় না, কার্যকরী গ্রুপটা একই থাকে কিন্তু কার্যকরী গ্রুপের অবস্থানটা পরিবর্তন করতে হয়। তাহলে এখানে কি করে পরিবর্তন করব, CH3 থাকলো বন্ড, CH2 থাকলো বন্ড, এখানে আমি C রাখলাম, আর OH-টাকে আমি এই নিচে দিয়ে দিলাম। তাহলে অবস্থান পরিবর্তন হলো। আগে এটা CH3 CH2 CH-টাকে আমি নিচে দিয়ে দিলাম, একই ব্যাপার হয়ে গেল। ও এটা একই ব্যাপার হয়ে গেল, সরি। এরকম করে যদি CH3 করলাম বন্ড, এখানে C রাখলাম আর OH-টাকে এখানটাই দিয়ে দিলাম, করতে পারি। এখানে একটু ফাঁকা রাখছি, বন্ড CH3, তাই তো। তাহলে এই কার্বনের কটা হাত হলো, এখানে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর এখানে একটা 4টা। এই কার্বনের কটা হাত হলো, এখানে 3টা আর একটা 4টা, কিন্তু এর এখন একটা CH3-র সাথে যুক্ত, একটা OH-এর সাথে যুক্ত, একটা CH3 থেকে যুক্ত, তার মানে এই কার্বনের একটা হাত খোলা আছে। তাহলে এই একটা হাতে আমি CH বসিয়ে দিলাম, তাহলে এই হচ্ছে CH3 CH2 CH2OH-এর একটি অবস্থানগত সমবায়ব। এবার যদি দেখি, কার্বন এখানে ছিল 3টা, এখানেও আছে 1 2 3টা কার্বন। হাইড্রোজেন যদি দেখি 3 2 5 2 7, 3 3 6, আর 1 7, আর 1 8টা আছে। আর OH গ্রুপ ছিল OH গ্রুপ, তার মানে এখানে কি করলাম, এখানে খালি OH গ্রুপের অবস্থানটাকে চেঞ্জ করলাম। পরের প্রশ্ন 2018 সালের, পলিটেট্রাফ্লুরোইথিলিনের একটি ব্যবহার উল্লেখ করো। এত বড় নাম দিয়েছে, প্রচলিত নাম কি, টেফলন। টেফলন কিসের জন্য ব্যবহার করা হয়, ননস্টিক বাসন তৈরিতে। ব্যবহার করা হয় কি, ননস্টিক বাসন তৈরিতে ব্যবহার করা হয় টেফলন। নেক্সট, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন কোণের মান কত? আমরা সবাই জানি 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান। যদি গঠনটা দেখি তাহলে CH আর এই H একটা সমচতুস্থলকীয়ভাবে বিন্যস্ত থাকে, যার এই কোণটার মান 109 ডিগ্রি 28 মিনিট। পরের প্রশ্ন 2019, CH3 CH2 COOH এর IUPAC নাম লেখো। COOH মানে কি, COOH মানে হচ্ছে এটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড আছে, তার মানে কোন প্রত্যয় যুক্ত হবে, ওইক অ্যাসিড। কটা কার্বন আছে, একটা 2টা, তার মানে এটার নাম হচ্ছে ইথানোইক, 2 ইথ, তাহলে ইথানোইক অ্যাসিড। CH3 CH2 COOH এর IUPAC নাম দাঁড়ালো ইথানোইক অ্যাসিড। পরের প্রশ্ন, সিএনজি এর শিল্প উৎস কি? 2019 সালের প্রশ্ন। সিএনজি শিল্প উৎস কি? প্রাকৃতিক গ্যাস। নেক্সট 2020 সালের প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপাননের গঠন সংকেত লেখো। উল্টা, এখানে করলাম কি, গঠন সংকেত থেকে নাম লিখলাম, এখন এখানে নাম থেকে গঠন সংকেত লিখতে হবে। প্রোপানন মানে নোন, ওন কথাটা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কি যৌগ, এটা হচ্ছে কিটোন যৌগ। তাহলে কিটোন যৌগের কার্যকরীমূলক কি, CO। এটা প্রথমে আমি বসিয়ে দিলাম, CO বসিয়ে দিলাম। এখন আছে প্রোপানন, তার মানে 3টা কার্বন, তার মধ্যে এখানে একটা কার্বন বসিয়ে দিয়েছি। আর কটা কার্বন লাগবে,
আরও 2টা কার্বন লাগবে। এটা ডবল বন্ড দিয়ে বসিয়ে দিলাম, কারণ কিটোন গ্রুপের দুপাশে একটা একটা করে বন্ড থাকে। তাই তো? আচ্ছা, সি বসিয়ে দিয়েছি। এবার তার সাথে যুক্ত করে দিলাম H3, এদিকে যুক্ত করলাম H3, তাহলে CH3 COCH3, এটা হচ্ছে প্রোপাননের গঠন সংকেত। পরের প্রশ্ন, ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? সবার জানা ইউরিয়া। ইউরিয়া। নেক্সট, পরের প্রশ্ন, একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। প্রচুর আছে, তার মধ্যে যেটা প্রচলিত সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার। পরের প্রশ্ন 2023 সালের, CH3 বন্ড CH ডবল বন্ড CH2 এর IUPAC নাম লেখো। ডবল বন্ড আছে, তার মানে কি যুক্ত হবে? প্রোপিন। প্রোপিন কেন? একটা, দুটা, তিনটা কার্বনে প্রোপ, আর একটা ডবল বন্ড আছে, ওর জন্য নাম হয়ে গেল প্রোপিন। এর নাম হয়ে গেল প্রোপিন। নেক্সট, মিথেনে কার্বনের 4টি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে? সমচতুস্তলকীয়ভাবে। সমচতুস্তলকীয়ভাবে বিন্যস্ত থাকে। নেক্সট, ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো। ডিনেচার্ড স্পিরিটের ব্যবহার কি? বার্নিশ শিল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বার্নিশ শিল্পে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। একটু আগে করলাম C2H6O, কি হবে? একটা হবে CH3CH2OH, যার নাম হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এটা একটা পেলাম। যদি দেখা যায় কার্বন আছে কটা? 2টা। হাইড্রোজেন আছে কটা? 3 2 5 আর একে 6টা, আর অক্সিজেন আছে একটা। আর একটা কি হবে? CH3OCH3, যার নাম কি লিখলাম? ডাইমিথাইল ইথার। একটু আগে লিখলাম ডাইমিথাইল ইথার। তাহলে এই দুটো হচ্ছে ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ। এলপিজির মূল উপাদানের গঠন সংকেত। এলপিজির মূল উপাদানটা কি জানো? বিউটেন। বিউটেনের গঠন সংকেত কি হবে? বিউট মানে 4, আর এন মানে হচ্ছে অ্যালকেন, অর্থাৎ 4টা কার্বন বিশিষ্ট এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। CH3 CH2 CH2CH3 হয়ে গেল। এটাই হচ্ছে বিউটেনের গঠন সংকেত। কার্বন 4টা, আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হবে। লাস্ট প্রশ্ন, 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। এটা একটু আনকমন প্রশ্ন। 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। এই নাম্বারিংগুলো সাধারণত আমাদের বইয়ে থাকে না, 10-এর বই থাকে না। এই 1122 উঁচু ক্লাসের বই থাকে, তো যাই না, এবার দিয়ে দিয়েছে। তো যাই হোক, 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। কি করব? প্রথমে আছে কি? ইথেন মানে আমি বুঝে নিব কটা কার্বন থাকবে আমার যৌগে? 2টা কার্বন থাকবে। তাহলে আমি 2টা কার্বন বসিয়ে দিলাম। ইথেন তার মানে কি? এন কথাটা আছে, তার মানে এটা হচ্ছে অ্যালকেন যৌগ। তার মানে কার্বনের মধ্যে এক বন্ধন থাকবে, সিঙ্গেল বন্ড। এখন
এটাকে 1 নম্বর কার্বন, এটাকে 2 নম্বর কার্বন, এরকম করে নাম্বারিং করা হয়। বা আমি যদি উল্টাভাবেও করতে পারি, এটাকে 1 নম্বর করা হয়, এটাকে 2 নম্বরও করতে পারি। এই নামকরণের অনেক নিয়মাবলী আছে, তো আমাদের অত দরকার নাই। মোট কথা যখন বড় বড় যৌগ হয় তখন তাদের নামকরণের ক্ষেত্রে এরকম নাম্বারিং করা হয়, সেগুলো উচ্চ ক্লাসে আছে। তাহলে 1 2 বা 2 1 আমি যে কোনো একটা বসাতে পারি। তারপরে বলেছি কি টেট্রা ব্রোমো ইথেন। টেট্রা মানে কি? টেট্রা মানে হচ্ছে 4টা, আর ব্রোমো মানে হচ্ছে ব্রোমিন। তার মানে এই যে কার্বন, এখানে 4টা ব্রোমিন আছে। তার মানে কোথায় আছে? একে একটা ব্রোমিন আছে। তাহলে এই এটাকে যদি আমি 1 ধরি, এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটাকে যদি 1 ধরি, এরকম নাম্বারিংটা দেখালাম, তো নাম্বারিংটা দেখালাম, এখানে করি ভালো করে। তাহলে সি, এটাকে আমি 1 নম্বর কার্বন ধরেছি, এটাকে আমি 2 নম্বর কার্বন ধরলাম। তাহলে এখানে 1 নম্বর কার্বনে একটা বিআর আছে, 1 নম্বর কার্বনে আর একটা বিআর আছে, ওই জন্য আছে 1 1, মানে 1 নম্বরে 2টা বিআর আছে। তারপরে আছে কি 2 নম্বর 2 2, তার মানে 2 নম্বরে একটা বিআর আছে, মানে ব্রোমিন, 2 নম্বরে আর একটা বিআর আছে। এবার কার্বনের হাত পূরণ করার জন্য এখানে এই কার্বনের কটা হাত আছে? 3টা হাত, এখনও একটা হাত খোলা আছে। এই কার্বনেরও 3টা হাত, 1 2 3, এখনও একটা হাত খোলা আছে। তাহলে কাকে বসাবো? হাইড্রোজেনকে বসাবো, কারণ এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন, আমরা হাইড্রোকার্বন পড়ছি, ওই জন্য এখানে হাইড্রোজেন বসাবো। তাহলে এই গেল এসিকিউর পার্ট। এমসিকিউ শেষ হলো, এসিকিউ কমপ্লিট করেছি। এরপরে করব 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। আজকের মতো এই অবধি থাকলো।